তরুণ তরুণীদের ভেতরে ইদানিং একটা পেশা খুব জনপ্রিয়। পেশাটা কি বলেন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, মডেলিং। মডেলিং এমন একটা পেশা যে পেশায় যারা সম্পৃক্ত থাকে সেই মডেলরা উপস্থাপন করে দর্শক বা যারা বিভিন্ন জিনিস ক্রেতা বিক্রেতা সবার সামনে বিভিন্ন পণ্য, বিভিন্ন জিনিস। দর্শক এমন চারজন উদীয়মান মডেলকে নিয়ে কিউট আজকের অনন্যার এই মঞ্চ সাজিয়েছে। পরিচিত হয়ে নেই তাদের সাথে। সোহা, সোনিয়া, বুশরা, বিথি। ভালো আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, খুবই ভালো আছি। আমার সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে যখন অ্যাজ আ মডেল আমি কাজ শুরু করেছিলাম সেই সময়ের কথা। এখানে যখনই যত বাড়ি মডেলরা আসে সেই সময়টা আমার মানে একটা স্মৃতিরোমন্থন হয়। আমি নস্টালজিক হয়ে যাই এবং ফিরে যাই সেই সময়টাতে। কত স্মৃতি, কত কিছু সেগুলো মনে পড়ে যায়। তো একটু একটু করে সবার সাথে কথা বলবো অ্যান্ড দেন লাইক পুরো প্রোগ্রামটা সম্পর্কে তোমাদেরকে একটা ধারণা দেব, তারপর শুরু করে দেব প্রোগ্রাম, ঠিক আছে? প্রথমে সোহার সাথে কথা বলতে চাই। সোহার দেশের বাড়ি কোথায়? ছোটবেলা থেকেই কি এটা স্বপ্ন দেখতে? আমার নাম সোহা ইসলাম, আমার বাড়ি হচ্ছে নারায়ণগঞ্জ, আমি বর্তমানে থাকছি ঢাকায়। আমি আসলে কি বলতে গেলে ছোটবেলার থেকে তেমন কোনো স্বপ্ন ছিল না, হুট করে এটার ভিতর ঢুকে যাওয়া, মডেলিং মিডিয়াতে ঢুকে যাওয়া। একটা অনুষ্ঠানের মাধ্যমে ঢুকেছি, যে অনুষ্ঠানে আমাকে রিইউনিয়নের অনুষ্ঠান ছিল আমার স্কুলে, ওইখানে রং বাংলাদেশের শো ছিল, ওইখান থেকেই ঢোকা। আর এখন বর্তমানে কোরিওগ্রাফি আমি স্টাইলিংয়ের সাথেও আছি। এবার সোনিয়ার কাছে ঠিক একইভাবে প্রশ্ন রাখতে চাই, দেশের বাড়ি কোথায়? ছোটবেলা থেকে যে স্বপ্নটা দেখলে সেই স্বপ্নের পথ ধরেই হাঁটছো কিনা? আমার দেশের বাড়ি হলো রাজশাহী, আমি ঢাকায় থাকি। আমি একটা রিয়েলিটি শোতে অংশগ্রহণ করি, সেখানে আমি টপ 5-এর মধ্যে ছিলাম এবং সেখান থেকে আমার আসলে জার্নিটা শুরু। এরপরে বুশরার কাছে জানতে চাই ঠিক একইভাবে। আমি ফাহমিদা আহমেদ বুশরা, আমার গ্রামের বাড়ি হচ্ছে নেত্রকোনাতে। আমার ভার্সিটিতে কিছু র্যাম্প শো হতো, তো ওই র্যাম্প শোগুলোতে আমি জয়েন করেছি, ভেবেছি যে আচ্ছা টুকটাক করে দেখি যে কি আমি পারি কিনা বা পারবো কিনা এই লাইনে। তো ওই আমার ভার্সিটিতে যে র্যাম্প শোগুলো হতো ওখান থেকে আমার এই মডেলিংয়ের মানে স্টার্ট আপ, তো এখন আর কি প্রফেশনালি কাজটা করছি। এবার বিথির কাছে আসে। বিথির কাছে ঠিক একইভাবে প্রশ্ন। আমি সর্পি শাইলা বিথি, আমার হোম টাউন পাবনাতে, বাট স্টার্টিংটা ছিল খুব ছোটবেলায় একটু গুনগুন করে গান গাওয়ার মধ্যে দিয়ে। তো ফ্যামিলি সাপোর্ট করেছিল জন্যই গান দিয়ে শুরু করি ছোটবেলায়, সারগাম দিয়ে শুরু হয়, আস্তে আস্তে এখন কি গান করা হয়? চর্চায় আছে। চর্চায় আছো? আমরা এখনই শুনবো, তুমি পুরোটা শেষ করো তারপরেই শুনছি। নিশ্চয়ই নিশ্চয়ই। আর যেহেতু প্রথম থেকে ইচ্ছা ছিল না, বাট হঠাৎ করে ঢুকে যাওয়া, জার্নিটা বেশ এনজয় করছি, ভালো লাগছে। ভালো লাগছে। মাঝে মাঝে হঠাৎ হয়ে যাওয়া কিছু জিনিস কিন্তু অনেক ইন্টারেস্টিং লাগে। তো 4 লাইন গান হয়ে যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নহলে অঙ্গ যায় জলে রে ভ্রমর কয় গিয়া, ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ ছেদের নহলে অঙ্গ যায় জলে রে ভ্রমর কয় গিয়া। থ্যাংক ইউ। সবার সাথে আরো কথা হবে। পুরো অনুষ্ঠানটা সম্পর্কে একটু বলে নেই। পুরো অনুষ্ঠানে 4টা রাউন্ড, প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে তোমরা অর্জন করতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার এবং সেই সাথে নাম্বার তো আছেই। তৃতীয় রাউন্ডে কোনো পুরস্কার আমি দিতে পারবো না কিউটের সৌজন্যে, কিন্তু সেই রাউন্ডে তোমাদের জন্য আছে অনেক অনেক পয়েন্টস। সেই পয়েন্টসের ভিত্তিতে তোমরা এগিয়ে যেতে পারবে কিউট আজকের অনন্যা হবার জন্য, যেটা খুব খুব জরুরি। তাড়াতাড়ি দেরি না করে শুরু করব রাউন্ড, কিন্তু তার আগে এক নজরে চলো দেখে নিই পুরো অনুষ্ঠান জুড়ে কি কি পুরস্কার আছে তোমাদের জন্য কিউটের সৌজন্যে। ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল, হেয়ার স্ট্রেটনার, ফ্রাই প্যান, প্রেসার কুকার, স্যুপ সেট, নাইফ সেট, ডিনার সেট, ওয়াশিং মেশিন। দেখে নিলাম পুরস্কারগুলো, তাড়াতাড়ি চলে যাব রাউন্ডে। আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা।
খেলার মেলা, খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পয়েন্টস, এবং সেই পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবে কিউটের সৌজন্যে অনেক অনেক পুরস্কার। এই রাউন্ডে কিউটের সৌজন্যে কি কি পুরস্কার আছে চলো এক নজরে দেখে নেই। এখানে আছে ইলেকট্রিক আয়রন, হেয়ার ড্রায়ার, কারি বোল এবং হেয়ার স্ট্রেটনার। খেলা শুরু করব। খেলাটা কি, এখানে কুলার ভিতরে দেখতে পাচ্ছ অনেক রঙের বল আছে, পিং পং বল, আর এখানে 4টে কাগজে কিছু একটা লেখা আছে, উল্টে রাখা আছে। দৌড়ে তোমরা আসবে, আমি যখন বলবো পাশে দাঁড়াবে, ইয়োর টাইম স্টার্টস নাও বলবে। 30 সেকেন্ড সময়ের ভেতরে, মানে ওই কাগজটা তখন যে কোনো একটা উল্টাবে। ওই কাগজটার ভেতরে লেখা আছে রঙগুলো, মনে করো সবুজ আছে, না সাদা আছে, নাহলে গোলাপি আছে। যে রঙটা লেখা আছে সেই রঙের পিং পং বল বাদ দিয়ে বাকিগুলো ফু দিয়ে ফেলে দেবে। 40 সেকেন্ড সময়। সেই সময়ের ভেতরে প্রথম কুলা শেষ হবে, দ্বিতীয় কুলায় যাবে, দ্বিতীয় কুলা শেষ হবে, তৃতীয় কুলা, এভাবে করে যাবে। যে কটা বল রয়ে যাবে, কারণ এক একটা সব ফুতে তো, এখন যদি তুমি গোলাপি দিয়েছো, এখানে ফু দিয়েছো নীল ফেলার জন্য, ওটার সাথে সাথে দুটো গোলাপিও পড়ে গেল, এখন কিছুই করার নাই। ওইগুলো বাদ, যেগুলো কুলায় থাকবে, যে গোলাপিগুলো বা নীলগুলো বা লালগুলো বা হোয়াট এভার, সেটাই কাউন্টেবল এবং 2 করে পয়েন্ট পাবে প্রত্যেকটা বলের জন্য। ঠিক আছে, প্রত্যেকের সাথে আমি একটু একটু করে কথা বলবো এবং প্রত্যেকের সাথে কথা বলবার পরে আমরা খেলায় চলে যাব। সোহার কাছে জানতে চাই, মানে অনেক ধরনের স্মৃতি নিয়েই তো আমরা আসলে বড় হই, আমাদের বেড়ে ওঠা। সোহা, তুমি কেমন ছিলে ছোটবেলায়? আমি কেমন ছিলাম সেটা সবচেয়ে বেশি বলতে পারবে আমার মা। আমার মার মুখ থেকেই শোনা। আমার মা বলেছে যে আমি এত দুষ্ট ছিলাম যে আমার দুষ্টামির জন্য আমার মা অস্থির হয়ে যেত। কি কি করেছো বলে ফেলো, একটা দুটো ঘটনার কথা বলো। এই বল দেখি কথা মনে পড়ছে, বল রিলেটেডই বলি। বলো বলো। আমার বল খুব পছন্দ ছিল। আচ্ছা। মানে আমার মনে হতো যে হাজার হাজার বল থাকবে, এটার ভিতরে আমি ডাইভ দিব। হ্যাঁ, এটা আমার খুব ফেভারিট একটা গেম ছিল। তো আমার নিজস্বই বল থাকতো, তা আমার ভাই এই বলগুলা ওর লাগবে, এগুলো ওর লাগবে, আমি দিব না, আমি ওর সাথে শেয়ার করব না, ওর আলাদা হলে হবে, না হলে আমার এটা, দিস ওয়ান ইজ অনলি মাইন। সো এটা নিয়ে আসলে ওর সাথে খুনসুটি লাগতো, যেটা সত্যি কথা। খুনসুটি না, মারামারি লাগতো। বল খেলবার জন্য আসবে সোহা। সোহা চলে আসো। Your time starts now. সাদা বল। ওকে, সাদা বল। হ্যাঁ, জোরে দে, আরো জোরে। এই তো, টাইমস আপ। সোহার স্কোর বোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। সোনিয়া, স্মৃতির কথা। স্মৃতি এমন একটা জিনিস, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে হঠাৎ করে মনে পড়লে পরে ফিক করে হাসি হয়ে যায়। কিছু কিছু মজার স্মৃতি থাকে, সেরকম কোনো স্মৃতির কথা যদি মনে হয় একটু আমাদের সাথে শেয়ার কর। আমরা যেহেতু 5 বোন 1 ভাই, আমাদের নিজেদেরই একটা গ্রুপ ছিল এবং আমরা সবাই কাজিনরা একসঙ্গে থাকতাম। বিশাল গ্রুপ, এবং আমার কাজিনরাও আমরা একসঙ্গে থাকতাম। সেহেতু আমরাই টিম হয়ে যেতাম 15 জন 13 জন। আর সবাই আমরা যখন বিকাল হতো, আমরা খেলার জন্য ব্যাডমিন্টন, বল এবং ওয়েদার অনুযায়ী আমরা বিশেষ করে মানে খেলাটা চুজ করে নিতাম। যেহেতু আজকে শীতের সময় আমরা হয়তো বা ফ্লিসবি খেলতেছি বা র্যাকেট খেলছি, তো এইভাবে মানে আমাদের মানে খেলাটা শুরু। আর স্কুলে আমাদের 16 ডিসেম্বরে সব সময় একটা বড় রকমের খেলার একটা আয়োজন হতো এবং আমাদের এলাকা ভিত্তিক একটা মানে প্রোগ্রাম হতো, কম্পিটিশন হতো। হ্যাঁ, কম্পিটিশন। সেখানে আপনি চ্যাম্পিয়ন হতেন, বলেন। হ্যাঁ, সেখানে আমি কিছু খেলতে না পারলেও একটা ছিল, এই যে এভাবে ছুঁড়ে বল মারে গোল, ওইটার মধ্যে আমিও সব সময় ফার্স্ট হইতাম। এবার সোনিয়া চলে আসো। টাইম স্টার্টস নাও। কি বলো? ওকে, যাও। হলুদ। হ্যাঁ, হলুদ সব ফেলে দিচ্ছিস। টাইমস আপ। 10 পয়েন্ট। এবার বুশরার কাছে যাই। বুশরা, ঠিক একইভাবে মজার কোনো স্মৃতির কথা যদি একটু শেয়ার করো। আমি যেহেতু একটু দুরন্ত টাইপের ছিলাম,
তো আমার বাইরেই বেশি থাকা হতো, মানে আমি ঘরে আমাকে রাখতে পারতো না। আমার আব্বু আম্মু মানে বলতো তুই একটা মেয়ে মানুষ, তোর ঘরে থাকা উচিত। মানে আমাদের ওখানে প্রচলন ছিল যে মেয়েরা একটু ঘরে বেশি থাকবে, ঘরোয়া হবে। বিকালবেলা মানে আমার বাসা পুরো একটা আমেজ হতো, যে খেলার আমেজ বাসার মধ্যে, আবার বাসার বাইরে। মানে সবাই খুঁজতো বুসরা আপু কোথায়, বুসরা আপুকে নিয়ে খেলবো। মানে আমি ওখানে একটু লিডার ভাব নিয়ে থাকতাম সবসময়, যে আমি লিডার, ওদের নিয়ে খেলবো। তো আমার এত খেলনা থাকাতে ওরা মানে কিউরিসিটি, মানে কিছু কিছু গেম থাকতো না, যে ট্রেনের গেম, তারপর গাড়ি ছিল একটা, তারপরে স্কুটি টাইপের। তো আমার মানে এমন কোনো খেলনা বাদ নেই যে ছিল না আমার। তো ওরা এসে দেখতে বলতো এটা আমাকে একটু খেলতে দাও, এটা আমাকে ধরতে। তো আমার স্মৃতি ছিল কেন আমি দিব, আমার একটু ভাব থাকতো যে না এটা আমি ওদেরকে দিব না, আমি একটু ভাব দেখাবো, বলবো এটা ধরা যাবে না, এটা ধরার জন্য তোমাকে আমার এই কাজটা করে দিতে হবে, ওই কাজটা করে দিতে, মানে ওদের দিয়ে আমি কাজ করে দেখে বুঝছো, মানে খুব ভালো না, এটা করলে ওটা করে দিব, ওটা করলে ওটা করে দিব, বাপ রে বাপ, ভালো। ওদের দিয়ে আমার অনেক কাজ করে ফেলতাম এই ফাঁকের মধ্যে। এবার বুশরার পালা, বুশরা চলে আসো। কি? সাদা বল। Your time starts now. বাহ, দারুণ। ওকে, টাইমস আপ। 18 পয়েন্ট বুঝতে তোমার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল, জায়গায় যেয়ে দাঁড়াও। এবার বিথির কাছে চলে যায় ঠিক একইভাবে, ছোট্ট একটা স্মৃতিচারণ। ছোট একটা স্মৃতি যদি বলতে হয় তাহলে বলবো আমি আসলে ছোটবেলা থেকে স্টেজ শোগুলো করতাম, সেখানে গানের জন্য। তো আমার ফ্যামিলি সেখানে আমাকে নিয়ে যেত, শো করে অনেক সময় দেখা যেত গভীর রাতও হয়ে যেত, 12টা, 1টা, 1টা, 2টা বেজে যেত। তো আমার মনে আছে এটা মনে হয় নিয়ার বাই নাটোরের খুব কাছাকাছি একটা জায়গায় একটা শো ছিল। তখন ফেরার পথে আমাদের সবার ক্ষুধা লেগেছে। তো বাবা কি করলো, বাবা বললো যে চলো আমাদের ওখানে একটা খাবার দোকান পেয়ে গেছি, রাস্তার কাছাকাছি যে খাবারের ইয়াগুলো থাকে, ওখানে হেল্পিং হ্যান্ডের জন্য ছোট একটা বাচ্চা ছিল, একটা ছেলে বাচ্চা ছিল। তো আমিও ছোট, আমি তো শুরু করে দিয়েছি। তো আমি একটা পর্যায়ে খেতে খেতে খেয়াল করলাম আব্বু পাশে নেই। আব্বু কখন যেন ছোট বাচ্চাটাকে ডেকে নিয়ে একটু কর্নারের টেবিল যেগুলো থাকে ওখানে বসে না বাচ্চাটা খাচ্ছে, বাবা পাশে বসে আছে। ওইটা খুব নির্মল একটা দৃশ্য ছিল, খুব সিরিন একটা ব্যাপার ছিল আমার কাছে মনে হয়। তখন দেখলাম বোন আছে, আম্মু আছে, আমরা খাচ্ছি, বাবা একটা পর্যায়ে এসে আমাদের সঙ্গে জয়েন করলো। যখন ফিরে আসি গাড়িতে তখন স্নিগ্ধ একটা চাঁদের আলো ছিল রাতে, এবং গানের শো করে ফিরছিলাম। তখন মনে হচ্ছিল আমি এত ব্লেসড। তখন তো ব্লেসিংটাও অত বুঝি না, ছোট তো, কিন্তু মনে হচ্ছিল আমরাও তো খাচ্ছি, বাচ্চাটাও খেলো, বাবাকেও খালো, ওর মনে খিদে পেয়েছিল না, বাবা খিদে পেয়েছিল, বাবা কিছু বলে না, মানে জাস্ট একটা মিষ্টি হাসি, এবং আমাদের জার্নিটা ওভাবে শেষ হয়। ওটা আমার এখনো মনে পড়ে। এবার বিথির পালা, বিথি চলে আসে। কি কালার বলো? গোলাপি বল। Your time starts now. Time's up. 10 পয়েন্ট বিথি স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল। এই রাউন্ডের শেষে স্কোরটা জেনে নেই। সোহা 10, সোনিয়া 10, বুশরা 18, বিথি 10। প্রথমে বুশরা বেছে নিতে পারবে, যেহেতু বুশরা পয়েন্টের দিকে এগিয়ে আছে। বুশরা কোনটা চাই? আমার হেয়ার ড্রায়ার। হেয়ার ড্রায়ার হয়ে গেল বুশরার কিউটের সৌজন্য। সোহা কোনটা বলো? ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল সোহার কিউটের সৌজন্য। বিথি কোনটা চাই? হেয়ার স্ট্রেটনার। হেয়ার স্ট্রেটনার হয়ে গেল বিথির কিউটের সৌজন্যে। আর সোনিয়ার জন্য রয়ে গেল কারি বল। কারি বল হয়ে গেল সোনিয়া তোমার কিউটের সৌজন্যে। যাবো তাড়াতাড়ি পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক পুরস্কার। পরের রাউন্ড গুনগুন রাউন্ড, গান নিয়ে রাউন্ড, অনেক সুন্দর একটা রাউন্ড। গান নিয়ে রাউন্ড, এই রাউন্ডে অর্জন করতে পারবে তোমরা 10 পয়েন্ট যদি ঠিকভাবে খেলতে পারো। খুব সহজ কিছু গান নিয়ে ধাঁধা দেয়া হবে তোমাদের, সেটা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 10 পয়েন্ট, আর যদি ভুল উত্তর দিয়ে ফেলো অথবা দিতে না চাও, না পারো, তাহলে -5। আজ আমাদের সাথে আছে সোহেল মেহেদি। হ্যাঁ সোহেল ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আপনাকে দেখে আরো ভালো লাগছে। ভালো লাগছে না? আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ। এই ওদেরকে দিকে তাকিয়ে দেখেন, ওদের এরকম তারা ঝলমল
জায়গায় যখন আসতে হয় তখন কিন্তু হয় সূর্যের মতো না হলে চাঁদের মতো আসতে হয়। মানে তারাদের মধ্যে এসে আমার নিজেকেও একটু ওই যে আপনিও তো যে আজকে একটু স্পেশাল ঝিকিমিকি 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 সেটাই আমি বলছি। তো আমারও তো ওইভাবে আসতে হবে, তারা ঝলমল একটা স্টেজে যখন আসবো তখন ডেফিনেটলি ওরকম ভাবেই আমাকে তো প্রেজেন্ট করতে হবে, তাই না? তো যাই হোক, আজ এখানে যারা আছে তাদের জন্য নিয়মটা তো আমি একটু করে বললাম, কিন্তু বাকিটা সে বলে দিচ্ছে। বলে দাও। আমি গানের অন্তরাটা গাইবো, মুখটা তোমাদেরকে গাইতে হবে। তাহলে বিথি থেকে আসি। ফিরিয়ে যাও আনার দিনগুলো এভাবে চলে যেও না থ্যাংক ইউ। আমার গলাটা ডিফারেন্ট একদম, খুব সুন্দর গায়, মানে একদম ইউনিক টাইপের ভয়েস। থ্যাংক ইউ থ্যাংক ইউ। মানে মেরিন আপু টাইপের। হ্যাঁ, কিন্তু না, বিষয়টা যেটা হচ্ছে ওর একটা নিজস্ব একটা একটা জায়গা identity আছে, আছে, খুব সুন্দর, এটা ভালো, কিপ ইট আপ। এবার বুশরার জন্য যেন তোর মাঝে হারিয়ে গেছি পয়েন্ট আটকাতে পারলাম না বুশরাকে। বুশরার স্কোরবোর্ডে যুক্ত হয়ে গেল 10 পয়েন্ট। এবার সোনিয়ার জন্য যেতে সাজন রাধিকা গেয়েই দিল, মানে হয়নি। যাই হোক, 5 মার্ক চলে গেল। এবার সোহার জন্য কোনটা? আজ পাশা খেলবো রে এই তো সোহা, কি হলো, পারলি? সহজ। সোহার জন্য 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সোহা 20, সোনিয়া 5, বুশরা 28, বিথি 20। নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে প্রথমে বুশরা। বুশরা কোনটা চাই? প্রেসার কুকার। প্রেসার কুকার হয়ে গেল বুশরা কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে সোহা বেছে নাও, কোনটা নিতে চাও? নাইফ সেট। নাইফ সেট হয়ে গেল কিউটের সৌজন্যে, সোহা তোমার। এরপর বিথি, বিথি কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল বিথি তোমার কিউটের সৌজন্যে। সোনিয়ার জন্য হয়ে গেল কোনটা? রয়ে গেল কোনটা বলো? স্যুপ সেট। স্যুপ সেট হয়ে গেল সোনিয়ার। গিফট নেওয়া হয়ে গেল, আর আমি তোমাদেরকে নাম্বারও দিয়ে দিলাম। এখন তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অপেক্ষা করছে অনেক অনেক নাম্বার, যে নাম্বারের ভিত্তিতে মানে নাম্বারটা তোমাদেরকে হেল্প করবে কিউট আজকের অন্যান্য হবার জন্য। ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা এই রাউন্ডে প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা থাকবে। সঠিক উত্তর দিতে পারলে 10 পয়েন্ট অর্জন করার সুযোগ আছে। প্রত্যেকের জন্য দুটো করে ধাঁধা। যেহেতু এটা পারফরমেন্স রাউন্ড, আমরা একটু একটু করে পারফর্ম করব। সবার সাথে আমি একটা সাবজেক্ট নিয়ে কথা বলবো। প্রত্যেকেরই চলার পথে কোনো না কোনো ঘটনা জীবনে ঘটে যায়। সমাজের কিছু কিছু প্রতিবন্ধকতা আমাদের চোখের সামনে ঘটে। ঘটনাগুলো দেখি এবং মনে হয় যে যদি কিছু বলতে পারতাম। সোয়ার কাছে জানতে চাই জীবনের গল্পটা বা যা কিছু যেটা তোমাকে নাড়া দিয়ে গেছে, দোলা দিয়ে গেছে, এমন কিছু কথা যেটা শুনলে পরে মানুষের আসলে কোনো উপকার হবে বা তারা ইন্সপায়ার্ড হবে। আমি আসলে মন থেকেই চাই যে প্রত্যেকটা নারী যেন নিজের আত্মরক্ষা করতে পারে। সবাই যে বলে যে নারীরা কোমল, নারীরা কোনো কিছু শক্তি নেই, এটা আসলে ভুল। নারীরা কোমল ঠিক আছে, বাট নারীদের যদি সঠিকভাবে সেই প্রশিক্ষণটা দেওয়া হয় তাহলে আমি মনে করি নারীরা অবশ্যই নিজের আত্মরক্ষা করতে পারবে। নাম্বার 1, এটা অবশ্যই দূর করতে হবে মানুষের মন মানসিকতা, যে ডাক্তার নার্স যদি লেট নাইট জব করতে পারে তাহলে একটা মিডিয়া কর্মী, একটা মেয়েও জব করতে পারে। এবার সোনিয়ার কাছে ঠিক একইভাবে, মানে কোনো স্ট্রাগলের গল্প বা কোনো কিছু বলতে চাও সমাজের মানুষের কাছে, মানে নারীর পক্ষ হয়ে বা থাকে না যে কোনো কিছু, যদি একটু বলো। প্রথমে একটা জিনিস আমি বলতে চাই যে আমরা মেয়েরা বিয়ে হয়ে গেলে তাদের বিভিন্ন বাধা বিপত্তি চলে আসে। তো এই বাধাটা আমি সবসময় অতিক্রম করার চেষ্টা করি এবং আজকে করেছি বলে হয়তো বা আজকে অনন্যায় আমি আজকে এসে পৌঁছেছি।
এই জন্য আজকে অনন্যাকে অনেক থ্যাঙ্কস। তো আমি দেখেছি যে আমার আশেপাশে যারা আমার খুব ক্লোজ মানুষ, যাদেরকে খুবই আমি আপন ভেবেছি, ছোট কোনো কারণে যখন দেখা গিয়েছে যে তাকে অপছন্দ করছে বা সে উপরে উঠছে সেটা পছন্দ করছে না, তার একটা আইডেন্টি হচ্ছে, হয়তো বা আমরা কোথাও গিয়েছি 10 জন, তো আমাকে চিনতেছে ওই যে সোনিয়া না, আজকের অনন্যায় ও এসেছিল সাপোজ, তো ওকে তো চিনছে না। তো আমার যখন একটা আইডেন্টি হচ্ছে তখন তাদের মধ্যে একটা জেলাসি কাজ করছে। তো আমি বলবো আমরা সবাই মেয়ে নারী এবং আমরা সমাজের সবাই একটা ভালো কাজ করি, যে জায়গা যে যার জায়গা যে থেকে যার মতো করে করি। নিজস্ব একটা আইডেন্টিটি করি। তৈরি করা, সেটা আসলে প্রত্যেকেরই আলাদা আলাদা কাজ দিয়ে করতে হয়। এখন কেউ যদি কাজ না করে ঘরে বসে থেকে তো তার আইডেন্টিটি তৈরি হবে না। তো আইডেন্টিটি মানে ক্রাইসিসে তারাই ভোগে যারা নিজেদের আইডেন্টিটি তৈরি করতে অপারগ বা পারে না। হ্যাঁ, তো আচ্ছা এই বিষয়ে আমরা কথা বলবো। থ্যাংক ইউ সোনিয়া। এবার বুশরার কাছে যাই। ঠিক একইভাবে বুশরা, সবাই সমাজ সবকিছু নিয়ে কথা বলছে, অল ওভার থিংস। আমি একটু পার্সোনাল লাইফটা এখানে আমার বলছি। আমি যে এই যে ফ্যাশন ডিজাইনিং সাবজেক্টটা মানে পড়ছি, এইটা নিয়ে আমার একটা লং স্টোরিটাকে আমি শর্ট করেই বলছি। কারণ আমি হয়তো ছোট থেকে একটু ফ্যাশন সচেতন ছিলাম, মানে একটু স্টাইল করতাম, একটু টি শার্ট, একটু জিন্স। হ্যাঁ, তো এইটা হচ্ছে ওই এলাকায় একটু দৃষ্টিকটর ছিল যে আমার আম্মু কখনোই আমাকে নো এই জিনিসটা মানে আমাকে শুনতে দেয়নি। মানে সবসময় আমাকে হচ্ছে তুমি এটা পারবে, এটাকে তুমি এইভাবে করো, মানে আমাকে পজিটিভলি বুঝিয়েছে, পজিটিভলি কাজটা শিখিয়েছে, দেখিয়েছে পথটা। তো এটাকে সবাই বলতো কেন মেয়েকে ডাক্তার হতে পারতো বা মেয়ে ইঞ্জিনিয়ার হতে পারতো, কেন ফ্যাশন ডিজাইনিং, এটাতে কি কেরিয়ার, এটা তো কোনো কেরিয়ারে নাই, কি করবে, দর্জির কাজ করবে। মানে ফ্যাশন ডিজাইনিং মানে তাদের চিন্তা চেতনা ছিল যে দর্জি। হ্যাঁ, তো আমার আম্মু এখানে আমাকে ফুললি সাপোর্ট করেছে, বলেছে কোনো পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাও, তোমাকে কোনো সমস্যা নাই, তোমাকে আমি ফ্যাশন ডিজাইনিংয়ে পড়াবো, আমি সব কিছু করাবো। ওভারঅল সব কিছু ম্যানেজ করেছে। তো এইটার সাথে সাথে আমার এখন একটু চিন্তা চেতনা আসলো যে আমি যেহেতু এই লাইনে ঢুকেছি, তো আমার একটু মডেলিং করার ইচ্ছা জাগলো। আমি আম্মুকে শেয়ার করলাম, আমার আম্মু বললো ওকে ফাইন, তুমি করো, তুমি যদি নিজের সম্মান, নিজের সব কিছুকে সুন্দর করে গুছিয়ে রেখে কাজটা করতে পারো, তাহলে তুমি অবশ্যই করো, আমি তোমাকে ফুল সাপোর্ট দিব এখানে। এবার বিথির কাছে যাই। বিথি, বাবার কারণেই আমার মনে হয় এই জার্নিগুলো এত সহজ করে আমার সামনে আমি এত দূর আসতে পেরেছি। আমি রাইট নাও স্ট্যান্ডিং অন দ্য স্টেজ। তো গান দিয়ে যখন শুরু হয়েছিল বাবাই বলেছে না মামনি শুরু করো। রেয়াজ করতে বসতাম, বাসার পাশ থেকে মাঝে মাঝে ছোট্ট ছোট্ট ঢিল দিত, কিসের রেওয়াজ করে, স্যারের মেয়ে কেন রেয়াজ করবে, আমার বাবা শিক্ষক। সো যখন কানে আসতো আমি ছোট ছিলাম, আব্বু আজকে এগুলো বলেছে, মামনি শোনা দরকার নাই, ইট জাস্ট কিপ গোয়িং অন উইথ ইউর ওয়ার্ক। বা আমি তখন আমারটা করতে থাকলাম এবং আমি দেখলাম যে আসলেই পরে তাদের মুখটা বন্ধ হয়ে গেল। যাই হোক, অনেক অনেক গল্প হলো, কথা হলো। এবার চলে যাই খেলায়। প্রথমে সোহার জন্য ধাঁধা। বিপদে হা হুতাশ, কোন কালে বুদ্ধিনাশ। বুঝতে পারছি না। দেখে নেই আমরা, উত্তরটা দেখে নেই। বিনাশ আর কি, বিনাশ। দ্বিতীয় ধাঁধা সোহার জন্য। সিএনজি, বাস, হোন্ডা, এখানে কোনটি বাহন? বাস। তো সঠিক হয়েছে। এবার সোনিয়ার জন্য ধাঁধা। বিজ্ঞানের ভেলকিবাজি, দুয়ে মিলে সবজি। বিজ্ঞানের ভেলকিবাজি, দুয়ে মিলে সবজি, কি সেটা? তৃতীয় ধাঁধা সোনিয়ার জন্য। বুদ্ধি যদি থাকে ঘটে, মিল পাবে অকপটে। কানফুল। আর দেখে নেই, আর পারছি না সময় দিতে। লতি, লতি। সোনিয়া কি পারফর্ম করতে চাও বলো? ক্যাটওয়াক করবো আপু। আপু যেহেতু ও ক্যাটওয়াক করতে চাচ্ছে এবং আমি ক্যাটওয়াক রিলেটেডই মানুষ, একজন মানুষ, আমি নিজেও ক্যাটওয়াক করতে চাচ্ছি। সো আমি আমার কো আর্টিস্ট সবার সাথে মিলে একটি কিউ সাজিয়ে আপনার সামনে প্রেজেন্ট করব। হ্যাঁ, সেটা হলে তো দারুণ হয়। তোদেরকে হাঁটতে দেখলে তো আমার ভালোই লাগবে। ঠিক আছে, হয়ে যাক। মিউজিক।
এবার বুশরার জন্য ধাঁধা। চিনে রাখো সবজিগুলো, চিনে রাখো ভালোভাবে, কি কি আছে দেখে নাও। এখানে কোনটি সবজি নয়? হলুদ। ওকে, দেখি উত্তরটা দেখে নেই। দ্বিতীয় ধাঁধা বুশরার জন্য, ভালো করে দেখে রাখো। শুকর আর বাঘ। দেখি একটু, একটা ঠিক হয়েছে, হায় না। আচ্ছা, আমি তোমাকে 3 নাম্বার দেব, ঠিক আছে? 5 আর 3 8। বুশরা কি পারফর্ম করবে আমাদের জন্য বলো? তো নাচ করতে ঠিক যাচ্ছি। আছে। দারুণ দারুণ দারুণ, চলে যাও জায়গায়। এবার বিথির জন্য ধাঁধা। এখানে কয়টা পুরুষ আর কয়টা মাদি? এখানে একটাও ফিমেল নেই। ওকে, দেখে নেই। কারণ সবগুলোর চুল আছে। মাদি সিংহের ঘরে কেশর থাকে না। ফিমেল। জি জি, থ্যাংক ইউ সো মাচ। এরপর দ্বিতীয় ধাঁধা বিথির জন্য, শূন্য ঘরে বসাও বর্ণ, শব্দ হোক অর্থপূর্ণ। ক্লুটা দাও। বসন্ত বাতাসে। তো সঠিক হয়েছে। বিথি কি পারফর্ম করতে চাও বলো? যেহেতু আই এম সো মাচ ইনটু মিউজিক, আমি একটু গানই করব। ঠিক আছে, চলে আসো। ফেরানো যাবে না ফেরারে পাখিরা ওলায় ফেরে না। সুন্দর সুন্দর, খুব সুন্দর। আমার অনেক পছন্দের একটা গান, অনেক পছন্দের। চলে যাওয়া জায়গায়। পারফরমেন্স হয়ে গেল, নাম্বার তো দিতে হবে, তাই না? এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নেই। সোহা 25, সোনিয়া 5, বুশরা 36, বিথি 28। এবার তাড়াতাড়ি চলে যাব পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যার নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি 10টা প্রশ্ন করব, প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন আছে। সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট প্লাস হবে, ভুল উত্তরের জন্য 5 মাইনাস। যেহেতু এটা বাজার রাউন্ড, প্রশ্নগুলো বলবো, অপশনগুলো বলবো, তারপরে চেষ্টা করবে বাজার টিপবার জন্য। যে আগে বাজার টিপবে, যার লাইট আগে জ্বলবে, আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবে। প্রতিটি প্রশ্নের যেহেতু অপশন আছে, আমরা ভাবছি যে অপশনগুলো শুনেই বাজার টিপি, কিন্তু উত্তরটা আমি জানি। যদি এমন হয় যে উত্তর আমার জানা, তাহলে বাজার টিপতে 1 সেকেন্ডও দেরি করবে না, মানে উত্তর পর্যন্ত যাওয়ার দরকার নেই। তুমি জানো এটার উত্তর এটাই, সাথে সাথে বাজার টিপে দেবে, ঠিক আছে? আমি প্রশ্নবান শুরু করব। তার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391 021 থেকে 5 পর্যন্ত। ইমেইল আজকের অনন্যা @gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। শুরু করছি প্রশ্নবান। প্রশ্ন 1, সত্যজিৎ রায় নির্মিত চলচ্চিত্র অরণ্যের দিনরাত্রি কার উপন্যাস অবলম্বনে? ক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, খ সুনীল গঙ্গোপাধ্যায়। সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। প্রশ্ন 2, কোনো পোশাকের প্রাথমিক শেপ বা আউটলাইনকে কি বলা হয়? ক সিলিউট, খ হেমলাইন। বুশরা? সিলিউট। সিলিউট, ওকে, সঠিক উত্তর। প্রশ্ন 3, এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ব্যবসা সফল চলচ্চিত্র কোনটি? ক বেদের মেয়ে জোছনা, খ কিয়ামত থেকে কিয়ামত। বিথি? বেদের মেয়ে জোছনা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, কোন প্রকার জমানো খাবার মানুষ ডাকাতি করে খায় বারে বার? ক বিছা, খ মৌমাছি। বুশরা? মৌমাছি। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, কাজী শারমিন নাহিদ নূপুর
কোন চিত্রনায়িকার নাম? ক মৌসুমী, খ শাবনূর। সোহা, শাবনূর। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, কোনো পোশাকে একই রঙের নানা শেড থাকলে তাকে কি বলে? ক মনোক্রম, খ মনোটোনাস। বুশরা, মনোক্রম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 7, চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেত্রী ও নৃত্যশিল্পী মুনমুন আহমেদ কোন নাচের সাথে যুক্ত? ক কথাকলি, খ কত্থক। সোহা, কথাকলি। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর কত্থক। প্রশ্ন 8, পাগলা হাওয়ার তরে কি নিভু নিভু করে? বিথি, মাটির পেদিম। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, যে টপ উপরের দিক ফিট কিন্তু কোমরের কাছে ঘের দেওয়া তাকে কি বলে? ক পেপলাম টপ, খ ক্রপ টপ। বুশরা, পেপলাম টপ। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 10, নই আমি বৃক্ষ তবু শাখা আছে মোর, সব সময় থাকি আমি মাথার উপর। ক নদী নালা, খ হরিণের শিং। সোহা আগে চিপেছে। হরিণের শিং। উত্তর সঠিক হয়েছে। স্কোর আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে সোনিয়া 5 পেয়ে, এরপর আছে সোহা 30 পেয়ে, আজকের অনন্যা হয়েছে বুশরা 56 পেয়ে, আর রানার আপ হয়েছে বিথি 38 পেয়ে। ঠিক আছে, তোমরা দুজন চলে আসো। কেমন লাগছে বলো? এই অনুভূতিটা আসলে শেয়ার করা যাচ্ছে না। মানে আমি এখানে যখন এসেছিলাম আমি ভাবতেও পারিনি আজকের ওর আমি হব। অনেক বেশি নার্ভাস, সবকিছুই ছিল। তো অনেক খুশি লাগছে, অনেক খুশি লাগছে। হ্যাঁ। এবং মাকে ডেডিকেট করে দিচ্ছেন হ্যাঁ, অবশ্যই এটা আমি আমার আম্মুকে ডেডিকেট করেছি, আগে যেহেতু বলেছি এটা আজকে ওনা শুধুমাত্র আমার আম্মুর জন্য এসেছি। গুড, ভেরি গুড। আর বিথি কেমন লাগছে বলো? একই রকম ভাবে ভীষণ এক্সাইটেড ছিলাম প্রথমে, কারণ খেলাধুলা কখনোই করিনি, এই ধরনের বাজেটও আসি নাই কখনোই, খেলাধুলা যেহেতু করিনি পারিওনি ওই জায়গাটায়, বাট খুব মজা লেগেছে, ভালো লেগেছে। তোমাদের দুজনের জন্য কিউটের সৌজন্যে দেখো কি কি আছে। যেটা রানার আপ হয়েছে তার জন্য আছে কিউটের সৌজন্যে ডিনার সেট, এবং কিউট আজকের অনন্যা তোমার জন্য আছে ওয়াশিং মেশিন। চলে যাও ওদের দুটোর কাছে, ও পিছে যে দাঁড়া। তোমরা দুজন চলে আসো, মাঝে দাঁড়াও। কেমন লাগছে বলো? প্রথমে খেলতে এখানে এসেছি, ভালো লাগলো, সবার সঙ্গে একসঙ্গে খেললাম। আর প্রতিটা খেলাই তো আছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে, তো হয়তো বা আজকে আমি উইনার হতে পারিনি, বাট আজকের অনন্যায় আমি অংশগ্রহণ করেছি, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের অনন্যার প্রতিটি পর্বে যে কজন মানে নারী থাকেন প্রত্যেকেই স্ব ক্ষেত্রে অনন্যা। এটা শুধু এই স্যাশেটা বা এটা যেহেতু একটা গেম শো, এই জায়গাটাতে আসলে আমাদের করতেই হয় কিছু একটা, তো সেই জায়গাতে আসলে কিছু বলবার নেই। সোহা কেমন লেগেছে? আমার অসম্ভব রকমের ভালো লেগেছে। আমি সবসময় একটু কুইজ বা একটু কম্পিটিশন থেকে একটু দূরে থাকতে চাই। খেলাধুলা করেছি ঠিক আছে, বাট এসব মানে বিভিন্ন ধরনের যে খেলাধুলা মিলিয়ে ধাঁধা মিলিয়ে থাকে, এটার থেকে আমি একটু নিজেকে গুটিয়ে রাখতে পছন্দ করি। ধাঁধা ভালো করছিলে, আমার খুবই ভালো লেগেছে, আমার অসম্ভব ভালো লেগেছে। আর হার জিত তো খেলায় থাকবে, অবশ্যই পার্টিসিপেট করেছি, এটাই আমার জন্য অনেক। তোমরা দুজনেও চলে আসো সামনে, আমি তোমাদের জন্য কিউটের শোর জন্য যে গিফট হ্যাম্পার আছে নিয়ে আসছি। দর্শক, একটু একটু করে একেবারে শেষে চলে এসেছে। মানুষের জীবন কিন্তু বিস্ময়কর একটা জিনিস। মানুষ মুহূর্তে বাঁচতে পছন্দ করে, আর ছোট ছোট মুহূর্ত মিলে যে অনুভূতিগুলো মানুষের ভেতরে কাজ করে, সেই অনুভূতিগুলো আসলে যদি নাড়া দিয়ে যায়
তাহলে সেই মুহূর্তটা সারা জীবন মনে থাকে। আজ আমাদের এই অনুষ্ঠানে যা যা কিছু ঘটেছে, যে মুহূর্তগুলো কাটিয়েছি, তার ভিতরে যে মুহূর্তগুলো আসলে আমাদের নাড়া দিয়ে যাবে, সেগুলোই আমাদের জীবনে স্মৃতি হয়ে থাকবে। আমরা আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় বেঁচে থাকতে চাই পরবর্তী অনেক অনেক অনেকগুলো বছর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করছি কিউট আজকের অনন্যার আজকের পর্ব। খোদা।